আমাদের সামনে যে আলামত অপেক্ষা করছে একদম ঘরের কাছে, সেটা হচ্ছে আল মালহামা, মানে মহা বিশ্বযুদ্ধ। এই মালহামার সামনে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছুই না। আমরা যদি হিস্ট্রি জানি, আমরা দেখবো প্রথম বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা গেছে। পরিসংখ্যান আরো বেশি, মানুষ এগুলো বলে। শুধুমাত্র হিরোশিমা নাগাসাকিতেই কোটি কোটি মানুষ মারা গেছে। এগুলোর সামনে মালহামা কিছুই না, চীনা মারামের মতো মনে হবে। যে মালহামাটা সামনে আসছে, যে মহা বিশ্বযুদ্ধ সামনে আসছে, তার সামনে এই প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিচ্ছু না। আপনি বিশ্বাস করেন, কিছুই না। উদাহরণ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীঘ্রই ফোরাত নদী, ইউফ্রেটাস, যেটার নাম দিয়েছে ফোরাত, ফোরাতের নাম চেঞ্জ করে নাম দিয়েছে ইউফ্রেটাস। এখানে একটা কথা না বললে জাস্টিস হবে না। সেটা হলো যে নামগুলো কোরআন এবং সুন্নাহ এসেছে, সেই নামগুলোকে চেঞ্জ করাটা ঠিক হয়নি, এটাও হারাম। নাম ছিল ইউফ্রেটাস, নাম ছিল ফোরাত, এটাকে চেঞ্জ করে দিয়েছে ইউফ্রেটাস। নাম ছিল কনস্টান্টিনোপল, চেঞ্জ করে দিয়েছে ইস্তাম্বুল। নাম ছিল জাজিরাতুল আরব, চেঞ্জ করে নাম দিয়েছে সৌদি আরব। সৌদি আরব নাম কোথা থেকে আসলো? এটা কি কোনো রাজবংশের দেশ? সৌদি আরবিয়া এটা কোনো নাম নয়, নাম ছিল জাজিরাতুল আরবিয়া। এর দুটো অংশ ছিল, একটা ছিল হিজাজ, একটা ছিল নজদ। একটা ছিল হিজাজ, একটা ছিল নজদ। নজদ আর হিজাজ এখন উঠে গেছে, এখন আপনার রিয়াদ বলেন। কিন্তু জানেন এগুলো কেন লুকানো হয়েছে? কারণ এগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। আমি কয়েকটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মুমিনদের একটা দল কনস্টান্টিনোপল বিজয় করবে। কনস্টান্টিনোপল নামটা যেন আমরা ভুলে যাই, এই জন্য নাম দিয়েছে ইস্তাম্বুল, এটা তুর্কিরা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করছিলেন, ইয়া আল্লাহ শামের জন্য বরকত দিন, ইয়েমেনের জন্য বরকত দিন। তখন নজদের মানুষরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করুন। নজদ মানে হচ্ছে আপনার এই যে রিয়াদ কন্টিনেন্টটা, সৌদি আরবের দক্ষিণ সাইডটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নজদের জন্য দোয়া। নজদ থেকে তো ফিতনা বের হবে, নজদের জন্য ধ্বংস, নজদ থেকে তো শয়তানের শিং বের হবে। এখন এই হাদিসগুলো আমরা গোপন করেছি, নজদ নামটা উঠিয়ে দিয়েছি। এভাবেই পরিভাষাগুলো চেঞ্জ করা হয়েছে। ঠিক একইভাবে এই যে ফোরাত, এটাকে চেঞ্জ করা হয়েছে, এই নামটা চেঞ্জ করে ইউফ্রেটাস নাম দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফোরাত শীঘ্রই তার ভূগর্ভস্থ সোনার খনি বের করে দিবে। এটা রূপক অর্থেও হতে পারে। সোনার খনির জন্য আমরা অনেকে ওয়েট করছি যে সোনার একটা পাহাড় বের হবে, তারপরে যুদ্ধ হবে। এটা নাও হতে পারে। সোনা দিয়ে হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন পদার্থ বুঝিয়েছেন যেটা সোনার চেয়েও বেশি দামি, আর আমরা এখন সেটা জানি, সেটা হচ্ছে তেল। আর এই তেলকে কেন্দ্র করেই ইন্দো আমেরিকান যে শক্তি, তার ইরাকে হামলা চালিয়েছে। সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। তাদের উদ্দেশ্য একটাই, মুসলিমদের সম্পদ আত্মসাৎ করা, মুসলিম নারীদেরকে ধর্ষণ করা, মুসলিমদেরকে কতল করা।